যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে আটক ৬১৫ ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এই রায় দেয়া হয়। আদালতের এই রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন ও মার্কিন স্বরাষ্ট্র দপ্তর। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযানের নির্দেশ দেন। এতে আটক করা হয় বহু অবৈধ অভিবাসীকে। এবার এদের মধ্যে ৬ শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে বলেও জানানো হয়। স্থানীয় সময় বুধবার ইলিনয় অঙ্গরাজ্য থেকে আটকদের আগামী ২১ নভেম্বরের মধ্যেই মুক্তি দেওয়ার নির্দেশও দেন মার্কিন জেলা আদালতের বিচারক জেফ্রি কামিংস। গণমাধ্যম জানায়, এই মামলায় বাদীপক্ষ অভিযোগ করেছিল ট্রাম্প প্রশাসনের অপারেশন মিডওয়ে ব্লিটজ নামে পরিচালিত অভিযানে অভিবাসন কর্তৃপক্ষই আইসিই বেআইনিভাবে বহু মানুষকে আটক করেছে। এছাড়া জুনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযান শুরুর পর থেকে অন্তত ৩,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রায় ১,১০০ জন স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন বলেও ধারণা সংগঠনটির। আদালতের এমন রায়ে চটেছে ট্রাম্প প্রশাসন, এমনকি এর তীব্র সমালোচনা করেছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর। তবে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে কিনা সেটা এখনো জানা যায়নি। আফরিন মৌ, নিউজ 24।